আমি ঝিল্লি, আপনাদের ও মাই ফুডি ফিরে এসেছি আমার বাকি সব ট্রিপ ডিটেলস একে একে বলতে। তো আজকে শুরু করব আমাদের নর্থ সিকিম গ্যাংটক যে ট্রিপটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেটার ডিটেলস নিয়ে। এই ট্রিপটা অনেকেই নানান ট্যুর অপারেটরের সাথে বুক করে থাকেন, কিন্তু আমরা সেটা করিনি। আমরা নিজেদের মতো আলাদা আলাদা করে নানান জায়গায় কথা বলে এক একটা পার্টি ঠিক করেছিলাম। আমরা 17 ফেব্রুয়ারি দার্জিলিং মেল ধরে 10টা 15-তে শিয়ালদা থেকে এনজেপি রওনা হয়েছিলাম এবং পরের দিন 8টা নাগাদ পৌঁছে গেছিলাম এনজেপিতে। এনজেপি থেকেই সকাল সকাল আমরা শেয়ারিং ক্যাবে করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মনে রাখবেন, যদি শেয়ারিংয়ে অসুবিধা থাকে তাহলে প্রাইভেট ক্যাব ওখানে সেটাও বুক করতে পারেন। 3-3.5 টাকা বার্গেন করে আপনাদের নিতে হবে। আর যদি শেয়ারিংয়ে নেন তাহলে 450 থেকে 500 টাকা সিজন অনুযায়ী পড়ে। আমাদের 450 মতো হয়েছিল। আর শেয়ারিং কারে কিন্তু 8 থেকে 10 জন নর্মালি বসে, আমাদেরটাতে 10 জন বসেছিলেন। গ্যাংটকে আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল। হোটেলটির নাম নিউ হোটেল সিকিম, ওটার নাম্বার দিয়ে দেওয়া হবে। খুবই ভালো, ওনাদেরকে অসুবিধা হলে আগে কল করে ডিটেলস জেনে নেবেন। আমরা ওই হোটেলের মালিকের সাথেই কথা বলে আমাদের নর্থ সিকিমের প্যাকেজটা বুক করে নিয়েছিলাম। তাতে টোটাল প্যাকেজের তুলনায় যদি ভেঙে ভেঙে আপনারা প্যাকেজ নেন তাহলে অনেকটা কম পড়ে। আমাদের নর্থ সিকিমের এই যে প্যাকেজটা, সেটা 2500 করে ইচ পড়েছিল। এছাড়া অ্যাডিশনাল কোনো পয়েন্টসে যদি আমরা যেতে চাই তাহলে তার জন্যে ইন্ডিভিজুয়ালি গাড়ির সবার সাথে কথা বলে 500 টাকা করে এক্সট্রা দিতে হতো, আমাদের সেটা জানিয়ে দিয়েছিলেন। 18 তারিখ আমরা ওনার হোটেলে গ্যাংটকে উইথ ফুড প্যাকেজ নিয়েছিলাম, যেখানে ইনক্লুডেড থাকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এই 3টে অবশ্যই। আর যদি আপনারা 2 দিন টানা ফুড প্যাকেজ নেন তাহলে বিকেলের চা স্ন্যাক্সও একদিন ফ্রি থাকে। আমরা যেহেতু একদিন নিয়েছিলাম তাই পৌঁছেই সেদিন আমরা আগে গরম গরম দুপুরের খাবারটা পেয়ে যাই এবং সেটা শেষ করেই আমরা তারপর সামনেই ম্যাল রোডে একটু ঘুরতে বেরিয়ে যাই। আর হ্যাঁ, পারমিটের জন্য অবশ্যই হোটেলের সাথে আগে থেকে কথা বলে নেবেন। সিকিমে অনেক রকম পারমিশন লাগে, তাই জন্যে অ্যাডভান্সে করিয়ে নেওয়াটাই বেটার। আপনাদের যে ডকুমেন্টস, তার মধ্যে মেনলি ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড লাগেই, যে কোনো একটা হলে চলে। আই থিঙ্ক পাসপোর্টও চলে, তো সেটা আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন। ওনারা আগে থেকে করিয়ে রাখলে অনেকটা টাইম বেঁচে যায়। 18 তারিখ সন্ধেবেলায় ভালো করে আমরা সন্ধেবেলাটা ঘুরলাম ম্যাল রোডে গ্যাংটকের, এবং কিছু শপিং সেরে তাড়াতাড়ি ফিরে ওনাদেরই দেওয়া ডিনার সেরে নিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। কারণ পরের দিনকে ওরা আমাদের একটি গাড়ির নাম্বার দিয়ে দিয়েছিল, যেটা আমাদের একটি অন্য ট্যাক্সি স্ট্যান্ডে যেতে বলা হয়েছিল। সেখান থেকেই গাড়িটা আমাদের ছাড়বে নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমাদের হোটেলটি ছিল রাংকা ট্যাক্সি স্ট্যান্ড বা পালজোর স্টেডিয়ামের খুবই কাছে, যেখানে শিলিগুড়ি থেকে বাস এসে থামে। শিলিগুড়ির যে এসএনটি বাস স্ট্যান্ড, সেটার থেকে 100 মিটারের মধ্যে। রাংকা ট্যাক্সি স্ট্যান্ড বা অন্য যে কোনো জায়গা থেকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আমরা পরের আমাদের গন্তব্যের জন্য গাড়িটা ধরবো, সেখানে শেয়ার কার পাওয়া খুবই মুশকিলের, তাই সেখানে প্রাইভেট কার নেওয়াই ভালো হবে। 150 থেকে 200 টাকা পড়বে, আমাদেরও সেরকমই পড়েছিল। আর একটা কথা বলে দিই, যদি আপনারা বাসে আসেন শিলিগুড়ি থেকে গ্যাংটক তাহলে সব থেকে ভালো এই হোটেলটা হবে, কারণ বাস একদম হোটেলের সামনেই নামাবে। কিন্তু যদি আপনারা আমাদের মতো এনজেপি থেকে আসেন তাহলে কিন্তু দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে নামাবে। সেখান থেকে আবার একটি 150 বা 200 টাকার ক্যাব আপনাকে বুক করতে হবে। ওখানেই অনেক লাইন দিয়ে আছে, আপনি সাথে সাথে কথা বলেই তারপর সেই ক্যাবে করে আপনি যেখানে বলবেন সেখানে পৌঁছে দেবে আমাদের হোটেল অবধি। এরকমই টাকা পড়েছিল। 19 তারিখ সকাল 9:30 নাগাদ ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা নর্থ সিকিমের জার্নি স্টার্ট করলাম। ওটাও ছিল শেয়ারিং ক্যাব 10 জনের। সেখানে আপনাদের সাথে যেরকম শেয়ার ট্রিপে হয় আরও লোকজন তারা আলাদা আলাদা সময় বুক করেছে, কিন্তু আমরা সবাই থাকবো একটি হোটেলে এই 2 দিন ধরে। আমাদের এই যাওয়ার পথে অনেক রকম অনেক ধরনের সাইট সিইং করাতে করাতে যাবে। তার মধ্যে মেন অ্যাট্রাকশনস হলো
কিছু কিছু ঝর্ণা যেগুলোতে ওরা স্টপ করবে, এবং কিছু কিছু সাইট সিইং যেগুলো আপনারা গাড়ির থেকেই কিছুক্ষণ বসে একটু গাড়ি দাঁড় করিয়ে উপভোগ করতে পারেন। রাস্তায় নামবেন না, কারণ এই সময় এই জায়গাতে খুব অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে, তো সব জায়গাতে গাড়ি থেকে না নামাই ভালো। আমরা সকালবেলাই হোটেল থেকে ওনাদের দেওয়া ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছিলাম, এবং পথে মাঝখানে এক জায়গায় থেমেছিলেন লাঞ্চের জন্যে, যেটা আমাদের প্যাকেজ ট্রিপের মধ্যেই আছে। সেখানে অফকোর্স সেরকম তো চয়েস নেই, তো যা চয়েস আছে তার মধ্যেই আপনি খেতে পারবেন। একটু এগুলো অ্যাডজাস্ট করে নিতেই হবে, খাওয়ার যে খুব ভালো মানের হবে তা অবশ্যই নয়। আমাদের মেন হলো জার্নিটা, তাই যা দিয়েছে তাই খেয়েছিলাম। আমরা আমাদের হোটেলে পৌঁছবার পর লাচুং গ্রামটা একটু ঘুরে দেখছিলাম, যদিও সন্ধে হয়ে গেছিলো, খুব একটা পারিনি। ওখানের লোকাল যে নোনতা চা সেটা খেয়েছিলাম, আর ফালে চিকেন ফালে সেটাও খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল। তারপর সন্ধ্যের চা খেলাম, এবং তাড়াতাড়ি ডিনার সেরে আমাদের ঘুমোতে যেতে বলা হয়েছিল, কারণ পরের দিন থেকে আমাদের জার্নি শুরু। আমাদের এই প্যাকেজ ট্রিপের মধ্যে দুটো জিনিস ইনক্লুডেড ছিল না, সেটা হলো 0 পয়েন্ট এবং একটি হট স্প্রিং। তো আমাদের ড্রাইভার দাদার সাথে কথা হয়ে যায় যে আমরা 500 ইচ এক্সট্রা করে দেব, এবং তাতে উনি এই দুটো ঘুরিয়ে দেখাবেন। ইয়ামথাং ভ্যালি যেহেতু আমাদের প্যাকেজ ট্রিপের মধ্যেই ছিল, তাই পরের দিনকে আমাদের ভোরবেলায় 20 তারিখ আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। সেটা থেকে ফেরার পথেই আমরা যাব 0 পয়েন্ট, আর সেখান থেকে ফেরার পথে দেখব হট স্প্রিং। ये है हमारे ड्राइवर भैया, आपका नाम? मेरा नाम इस्माइल लिप्चा। আচ্ছা, ঠিক হ্যাঁ ভাইয়া। আমরা লাচুংয়ে যেই হোটেলটা ছিলাম সেটার আমি ছবি দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটা কিন্তু চেঞ্জ হতে পারে, আপনারাও যে এই প্যাকেজ ট্রিপ নিলে এই দাদার থেকে বা অন্য দাদার থেকে এই হোটেলটাই পাবেন তার কোনো ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে এই হোটেলটি না পেলেই ভালো হয়, কারণ আমাদের এখানের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, বিশেষ করে খাবার নিয়ে। সেই জন্যে আমি ডিনার লাঞ্চ নিয়ে খুব একটা বেশি বলছি না। একই ধরনের খাবার ছিল, এবং আমাদের এখানের খাবার খেয়ে ফাইনালি শরীর খারাপ হয়ে গেছিলো। ওনারা অনেক কিছুই প্রমিস করেছিলেন, চিকেন থাকবে, ফিশ থাকবে, সেগুলো অ্যাডজাস্ট করা যায় যে ওনাদের সাপ্লাই কম, এখানে ধস নেমেছে। কিন্তু আমাদের খাবার খেয়ে মনে হয়েছে একই ধরনের খাবার সেটাকে রিহিট করে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তো সেই জন্যে এই হোটেলটি একদমই রেকমেন্ডেড নয়, তাই আমি আলাদা করে মেনশন করলাম না আমার ভিডিওতে, ফটোয় দেখে নেবেন। এবং ওনাদের কাস্টমারদের প্রতি বিহেভিয়ারও খুব একটা ভালো ছিল না। রুমটা তবু যথেষ্ট ভালো ছিল আমি বলবো, কিন্তু বিহেভিয়ার ওয়াইজ লেট ডাউন। 20 তারিখ যথারীতি সকালবেলায় আমাদের আগে থেকে বলা সত্ত্বেও আমরা টাইমলি ব্রেকফাস্ট পাইনি। সেই কারণে আমাদের ড্রাইভার দাদা নিজে দায়িত্ব নিয়ে অন দ্য ওয়ে সকাল সকাল বেরিয়ে যাওয়ার পর এক জায়গায় আমরা ওখানের যে ছোটো ছোটো ক্যাফেগুলো হয় সেখানে আমরা ম্যাগি খাই, এবং সেখানেই স্নো বুটস অ্যান্ড অল সব হায়ার করে সেখান থেকে আমরা যাই ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালিতে প্রচুর মজা করি, ঘোরাঘুরি করি। যদিও আমার সামান্য আক্ষেপ আছে, ইয়ামথাং ভ্যালিটা পুরো ঘুরে দেখা হয়নি সময়ের অভাবে, তো অবশ্যই আমি আবার যাব। এবং সেখান থেকে ফাইনালি আমরা তাড়াহুড়ো করে যাই 0 পয়েন্টে। 0 পয়েন্টের কিছু ক্লিপস আপনারা দেখে নিন, আমি তারপরেরটা পরে বলছি। এখন 0 পয়েন্টে,
এখানে হালকা হালকা স্নোফলও হচ্ছে আর চারিদিকে বরফ। আমি শাড়ি পরে শ্যুটও করেছি এই চিলিং ঠান্ডায়। এই যে কি সুন্দর পিছনটা, ড্রিম ফুলফিলড। জিরো পয়েন্টে খুবই স্নোফল শুরু হয় এবং আমাদের সবারই শ্বাসকষ্ট শুরু হয় এবং মন খারাপের বিষয় আমার সেলফি স্টিকটা সেখানে হারিয়ে যায়, আমি আর কোথাও খুঁজে পাই না। তো শেষে উনি আমাদেরকে বলেন, ড্রাইভার দাদা, যে না অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমাদেরকে ফিরতেই হবে, নয়তো আমরা রাতের মতো ওখানে আটকে যেতে পারি, এতটাই স্নোফল স্টার্ট হয়েছে। আমরা সেখান থেকে হট স্প্রিংয়ে যাই, কিন্তু আমাদের দুজনেরই অসুস্থতার কারণে এবং গাড়িতে অনেকেরই অসুস্থতার কারণে শুধুমাত্র 3 থেকে 4 জন হট স্প্রিংয়ে অনেকটা হেঁটে নিচে যেতে হবে, তাই অতটা যায় আমরা যেতে পারিনি। আমাদের খুব শরীর খারাপ হচ্ছিল, এই একটা আমরা মিস করে গেলাম। যথারীতি আমরা কোনোভাবে হোটেলে ফিরি এবং হোটেলে ফিরে জানতে পারি, আমাদের যেটা আগে জানানোই হয়নি, 4টের পর ওনারা আর আমাদেরকে লাঞ্চ সার্ভ করবেন না। অনেক রিকোয়েস্টের পর, এমনকি সিকিমের হোটেলে ফোন করার পর সেই দাদার সাহায্যে ফাইনালি আমাদেরকে লাঞ্চটা সার্ভ করা হয়, যেটা বোঝাই যাচ্ছিল হয়তো আগের দিন রাতেরই খাবারটা রিহিট করে দেওয়া হয়েছে। আমরা সেটাই কোনো মতে খাই 5টার সময় এবং শেষমেশ আবার 7টা কি 7:30 নাগাদ আমাদেরকে ডিনারে ডাকা হয়, কারণ ওনারা সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়বেন, তাই তাড়াতাড়ি আমাদেরকে খেতেই হবে। আমরা সন্ধেবেলা 4টা পর্যন্ত পাই না, যেটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল। এগুলো অবশ্যই চেক করে নেবেন যেই হোটেলেই যাবেন, প্যাকেজে যা যা আছে তা আপনি পাচ্ছেন কি না। এবং সেই ডিনারে একই জিনিস জাস্ট একটু মনে হলো গরম করে একটু কিছু চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়েছে, সেই একই খাবার। আমরা কোনো মতে ডিনারটা সেরে আমাদের নম করে এখানে ট্রিপটা শেষ করি। পরের দিন 21 তারিখ আমাদের গ্যাংটকে ফেরার পালা। সেদিনও আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্টের জন্য বসে পড়ি এবং অনেক আগে থেকে ওনাদের বলা হয় যেন টাইমলি ব্রেকফাস্টটা দেওয়া হয়। তারপরেও আমরা উঠে কাস্টমাররা বসে আছি, ওনারা ঘুম থেকে ওঠেননি ব্রেকফাস্ট দেওয়ার জন্য, অথচ সবটাই ওনাদের প্যাকেজ ট্রিপে আছে। এবং ঘুম থেকে উঠে বলা হয় ওনাদের কোনো কিছুরই সাপ্লাই নেই, কোনো খাবারই নেই, তাই কিছুই বানিয়ে দিতে পারবে না। শেষে আমাদের ড্রাইভার দাদা এসে দোকান থেকে ম্যাগি কিনে, সবজি কিনে এনে খাবার বানাতে বসে। আমাদের জন্য ম্যাগির প্যাকেট কিনে আনা হয় এবং সেই ম্যাগি আমাদের 10 জনকে ডিভাইড করার বদলে 15 জনের মধ্যে ডিভাইড করে ওনাদেরই প্রিভিয়াসলি থাকা আরও 5 জন কাস্টমারকে সেই থেকেই দিয়ে দেয়, যেটা ওনাদের নিজেদের টাকায় দেওয়ার কথা। তো আমি একদমই এই হোটেলকে রেকমেন্ড করব না। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যেটা সবার বোঝা উচিত, সেটা হলো এটা তো শেয়ারিং ক্যাব, তো শেয়ারিংয়ে 10 জন বসছে, আপনাকে কিন্তু পাল্টে পাল্টে সিট নিতে হবে এক এক দিন। তো ফাইনাল ডেতে আমরা সামনে বসার সুযোগ পাই এবং সেদিনকে আমি ভালো মতো সাইট সিইং করতে করতে ছবি তুলতে তুলতে আসি এবং যথারীতি এখানে ফিরতে ফিরতে দুপুর তো হয়েই যায় আর আমরা খুব অসুস্থ তখন অলরেডি। সেই দিনকে আমরা কোনো রকম বাইরের খাবো না ভেবেই ছিলাম। আমাদের গ্যাংটকের হোটেলেই আমরা আমাদের কিছু লাগেজ রেখে গেছিলাম, 2টো ট্রলি আমরা নিয়ে গেছিলাম, যেহেতু নর্থ সিকিমে শেয়ার ট্রিপে বেশি লাগেজ ক্যারি করা যায় না, তাই একটা ট্রলি নিয়ে গেছিলাম আর একটা আমরা রেখে গেছিলাম। তো সেই হোটেলেই আমরা আবার ফিরে একদিনের জন্যে বলাই ছিল থাকবো। এই দিনকে আমরা কোনো খাওয়ার প্যাকেজ নিই না, শুধুই থাকার প্যাকেজ নিই, যেটা রুম রেন্ট ছিল 1000 রুপিস। প্রথম দিন আমরা ভিউ রুম পেয়েছিলাম, বাট সেকেন্ড দিন আমরা পাইনি। সেদিন গ্যাংটকে অনেক রাশ ছিল, ক্রাউডেড ছিল, দ্যাটস ওয়াই প্রচুর রুম বুক হয়ে গেছিলো। তো সেদিন আমাদের ইচ্ছে ছিল ওখান থেকে আমরা রোপওয়েতে যাব, প্রথমত অসুস্থতার কারণে এবং দ্বিতীয়ত ওখানে রোপওয়ে শুনলাম বন্ধ, সেই কারণে আমাদের আর যাওয়া হয়নি। আমরা আবারও ম্যাল রোডে গিয়ে সন্ধ্যেটা কাটাই, এনজয় করি এবং আমাদের ইচ্ছে ছিল এবারে আমরা শেয়ার্ড কারে নয়, ওনাদের এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসে করে ফিরব। সেই কারণে আমরা রাতেই বাসের টিকিট বুক করে নিই। একদম পাশেই 100 মিটারের মধ্যে বাস স্ট্যান্ড ছিল, আমাদের পক্ষে সুবিধাও হবে তাই। গ্যাংটকে ফিরে এসে আমাদের শরীরটা সত্যি অনেকটা ভালো লাগায়। আমরা টুকটাক লোকাল কুইজিন ট্রাই করেছি, সেগুলো আপনারা অবশ্যই দেখতেই পাবেন। ওখানে একটি বেকারি ক্যাফে ছিল, যেটা আমি অবশ্যই রেকমেন্ড করব, খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো ছিল।
ওদের খুব আর্লি দোকান বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা খাবার দাবার নিয়ে হোটেলে ফিরে আসি, সেখানেই খাওয়া দাওয়াটা সারি। আর পরের দিন সকালবেলায় অর্থাৎ 22 তারিখ সকালবেলায় 8টার সময় আমরা এসএনটি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস ধরি, যেটা আমরা নন এসি নিয়েছিলাম কারণ তখন শীতকাল ছিল। 275 করে পড়ে, সেই বাসে করে শিলিগুড়ি আসি এবং শিলিগুড়ি থেকে 150 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এনজেপি আসি। এই যে বাস রাইডটা এতটা কমফর্টেবল, এত ভালো, আমরা সত্যি ভাবছিলাম যে আসবার দিনকে কেন এতেই এলাম না। খুবই ভালো, আমি রেকমেন্ড করব। ওনারা মাঝখানে এক জায়গায় হল্টও করেন, যেখানে আপনারা টুকটাক খাওয়া দাওয়া এবং একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। আমরা মোমো খেয়েছিলাম, খুবই ভালো, সেই জুসি অসাধারণ মোমো যেটা এতদিন মিস করেছি আমরা পেয়েছিলাম, তো আমরা খুব খুশি। এনজেপিতে এসে আমরা সেই সেম দোকান, যেই দোকানের আমি ছবি দেখাচ্ছি, সেই দোকান থেকেই আমরা আবার লাঞ্চ করলাম যাওয়ার দিনকে, যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এবং আমাদের খুবই ভালো লেগেছিল। এই দোকান থেকে আমরা আলুর পরোটা ডিনারের জন্য প্যাকও করিয়ে নিই, কারণ এই ট্রেনটিতে প্যান্ট্রি কেমন হবে না হবে তো জানতাম না, তাই জন্যে। এবং যথাসময়ে তিস্তা তোরসা 3:05 আমরা বোর্ড করি এনজেপি টু শিয়ালদা। ট্রেনটি সময় মতো শিয়ালদাও পৌঁছে যায়। শিয়ালদাতে আমরা ভোর রাতে নামি এবং সেখান থেকে আমরা আবার লোকাল ট্রেন ধরে তারপর ফিরে আসি। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপ। অবশ্যই আমার সাথে থাকুন আর চোখ রাখুন আমরা আর কোন কোন ট্রিপ করলাম। যদি কোনো ফরেন ট্রিপও করতে পারি তাহলে অবশ্যই সেই ডেটা দেব। এছাড়া আমি যেই ফরেন ট্রিপ অলরেডি করে এসেছি মলডিভসে, সেটারও ডিটেলস শীঘ্রই আসবে, তো চোখ রাখুন।